আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সারা দেশের মুসলমানরা কোরবানির মধ্য দিয়ে পালন করবেন পবিত্র এই দিনটি। রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 7:30টায়। ঈদকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফজলে রাব্বির রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে সোমবার। আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য কুরবানি দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন ঈদের নামাজের পর শুরু হবে কুরবানির আনুষ্ঠানিকতা। রাজধানীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল 7:30টায়। এছাড়া বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টা, 8টা, 9টা, 10টা ও 11:15টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকালে এর নিরাপত্তা প্রস্তুতি দেখতে চান র্যাব মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এখানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়বেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন, 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়ে অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে চলমান ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে ঈদের দিনও। তবে ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, সিলেট আর ময়মনসিংহে। আসলে মৌসুমি প্রবেশ করার পরও এখন পর্যন্ত কিন্তু মৌসুমি সক্রিয় হয় নাই, অর্থাৎ এটা আরও সামনে অ্যাডভান্স হয়ে ভারতের পুরো অংশ জুড়ে যখন সেটা কভার করবে তখন এটা আরও শক্তিশালী হবে। অর্থাৎ এই অ্যাক্টিভ মৌসুম আসার সম্ভাবনা রয়েছে 19 জুন থেকে। এবার সূর্য ডোবার আগে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে সারা দেশের সিটি কর্পোরেশনগুলো। যেখানে সেখানে কুরবানির বর্জ্য না ফেলারও অনুরোধ জানিয়েছে তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।